আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দেখাই। আজ থেকে ১৫-১৬ বছর আগে আমি নিয়মিত ফটোগ্রাফি করতাম। একটা ডিএসএলআর ক্যামেরা আছে, ওই ক্যামেরাটা গলায় ঝুলাইয়া বনে জঙ্গলে রাস্তাঘাটে খালি ঘুরে বেড়াতাম আর ছবি তুলতাম। তো ঠিক তখন ২০১৪ সালের দিকে মুন্সিগঞ্জের মিরকাদিমের কমলাঘাটে গেছিলাম কিছু স্ট্রিট ফটোগ্রাফির খোঁজে। তো আপনাদেরকে ওই দিনের কিছু ছবি দেখাই। যেমন ওই কমলাঘাটে একটা চায়ের দোকানে চা খাইয়া তারপরে এই দোকানের একটা ছবি তুলছিলাম। চায়ের দোকানদার কাকা চা ঢালতেছে, এটা একটা ছবি তুলি। তারপর ঠিক একটু আগায়া আরেকটা ছবি তুলি, এটা একটা মুচির ছবি যে জুতা সেলাই। তারপর ওইটার পাশে একটা ভ্যান গাড়ি রাখা, ভ্যান গাড়িটার উপর লোকটা ঘুমায় আছে, এটা একটা সাবজেক্ট মনে করে একটা ছবি তুলি। ফ্রেমটা ভালো লাগছিল। তারপরে রাস্তায় হাঁটতে হাঁটতে আর কিছু ছবি তুলি, যেমন এই যে একটি খাম্বা, একটি লোক মাথায় বস্তা নিয়ে হেঁটে আসছে। তারপরে একটা লোক ঘুমায় আছে, তার মাথার উপরে আর পায়ের নিচে দুইটি ছাগল। এইরকম ভাবে আরো কিছু চাতালের ছবি তুলি। তখন প্রচুর ধানের চাতাল ছিল, চাতালের ছবিগুলোও তুলি এবং খুব টায়ার্ড হয়ে একটা কলের পাড়ে যাই পানি খাইতে। আর তখন দিয়ে একটা ছাগল দাঁড়ায় আছে, আমি কলে চাপ দিতে ছাগলটা আবার পানি খেয়ে পেটটা ডাম্বুস করে ফেলে। এটার একটা ছবি তোলা আবার আমার ভাতিজা নাই। তো এই যে ছবিগুলো আজকে ২০২৬ সাল, ১২ বছর পরে আমি ঠিক সেম জায়গায় যাবো, এই মানুষগুলো এখনো আছে কিনা, এই কলটা এখনো আছে কিনা, বা এই ভ্যান গাড়িটা এখনো এই জায়গায় আছে কিনা সেটা দেখতে। এই দোকানদার কি এখনো চা বিক্রি করে, কিংবা এই মুচি কি এখনো জুতা সিলায়, সেটা আজকে দেখি চলেন। যারা ফটোগ্রাফি করেন, মুন্সিগঞ্জ বিক্রমপুরের এই প্রাচীন বাণিজ্যিক এলাকা কমলাঘাটে আসলে, এই এলাকার অলিতে গলিতে ঘুরলে আপনি প্রচুর সাবজেক্ট পাবেন। ক্যামেরা যেই দিকে তাক করবেন সেই দিকেই একটা ছবি। যখন নিয়মিত ফটোগ্রাফি করতাম এই কমলাঘাটে সপ্তাহে একদিন এসে পড়ে থাকতাম। যাই হোক, ১২ বছর আগে তোলা এই ছবির কাকাকে একটু খুঁজি, এই দোকানটা এখনো আছে কি। হ্যাঁ, এই তো কাকার, এই তো তার দোকান। আমি আসলে একটু সারপ্রাইজ হয়েছি। দোকানটা একদম সেম টু সেম আগের জায়গায় আছে। এখনো চাচা ওখানে দাঁড়ায় চা বানাইতেছে। আমি প্রথমে তার থেকে এক কাপ চা নিলাম, তারপরে ভাবলাম তার ছবিটা তারা দেখি সে কি বল। তার ছবিটা দেখানোর পরে কিছুক্ষণ তাকায় থাকলো আর সুন্দর একটা হাসি দিল যে আরে এটা তো আমি। আপনি এই ছবি কই পেলেন? তখন তারা বললাম যে ২০১৪ সালের দিকে আমি এখানে আসছিলাম, আপনার একটা ছবি তুলছি। সে আসলে ছবিটা দেখে খুব খুশি আর বলল তারা ভাইরা বহু বছর ধরে এই কমলাঘাটে ব্যবসা করে। মাঝে করোনা আসছিল, অনেক সমস্যা হয়েছিল, তারপরও তারা এই ব্যবসাটা ছাড়েন এবং সকালে নাকি এইখানে একটা নাস্তা পাওয়া যায়, পরোটা আর চাটা সারাদিনই পাওয়া যায়। আমার আসলে খুবই ভালো লাগতেছিল যে পুরনো সেই ছবির কাকাকে খুঁজে পেলাম সেম টু সেম ওইভাবে। যাই হোক, এখন আরেকটু সামনের দিকে যাই, যেখানে আমি মুচির ছবিটা তুলছিলাম আর একটা ভ্যান গাড়ির ছবি। পরের জায়গাটা খুঁজতে খুঁজতে আপনাদেরকে বলি আজকের এই ভিডিওর স্পন্সর। জাপানে অনলাইনে বাজার সদাইয়ের ভরসার জায়গা গুনমা হালাল ফুড। গুনমা হালাল ফুড .com এ ভিজিট করার পর জাপানের যে কোনো প্রান্ত থেকে আপনার নিত্য প্রয়োজনীয় বাজার সদাই আপনি অর্ডার করতে পারবেন। ঘরে বসে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত বাজার, একদম ফ্রেশ মাছ মাংস থেকে শুরু করে চাল ডাল তেল, যে কোনো ধরনের মশলা মিষ্টি সহ আরো কত কিছু। তাছাড়া তাদের ইবাদা ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটে এবং জাপানের যে কোনো হালাল ফুড শপে। ভিজিট করুন গুনমা হালাল ফুড .com। খুঁজতে খুঁজতে দেখলাম উনাকে কি সুন্দর বই আরামে চাপাইতেছে। আর তারপরে দেখলাম সেই ভ্যান গাড়ি, মানে সিরিয়াসলি ১২ বছর যাবত ভ্যান গাড়িটা এইখানে সেম জায়গায় সেম পজিশন, খালি ভ্যান গাড়ির উপরে কেউ নাই। টাইম ট্রাভেল করে কি আমি সেই আগের দিনে চলে গেলাম? আমি খুশির চোটে ভ্যান গাড়িটার উপরে যায় একটু বসলাম। তারপরে কাকা এসে ভ্যান গাড়িটার মধ্যে বসলো আর আমি তাকে জিজ্ঞেস করলাম, দেখেন তো এই যে ভ্যান গাড়ির মধ্যে ১২ বছর আগে যে শুয়ে ছিল, এটা কি আপনি? তখন চাচা বলল, না এটা আমি না। আর তার ঠিক পাশেই দেখলাম ওই মুচি কাকা, যার ছবি ১২ বছর আগে তুলছিল। ছবিটা তাকে দেখালাম যে দেখেন তো এটা আপনি কিনা। কাকা কিছুক্ষণ তাকায় রইল, তাকায় বলল, হ এটা তো আমার মতোই দেখা যায়। তখন আমি বললাম, আসলে কি আপনি? এটা আমি। আর আমার কাছে ব্যাপারটা এত মজা লাগতেছিল যে সবাই এখানে পাইতেছি, মানুষগুলো পাইতেছি, জায়গাগুলোও পাইতেছি। এই কাকা আবার আরেকবার কনফার্ম করলো যে আসলে এটা উনি কি। আমিও তারা জিজ্ঞেস করলাম, ১২ বছরে আপনি আপনার পেশা চেঞ্জ করেন নাই, এই এক পেশাতেই আছেন? উনি বলল, না, বহু বছর যাবত আমি এই কাজ করি, জীবনে অনেক কিছুই হয়েছে কিন্তু এই পেশাটা আর চেঞ্জ করা হয়। ভাবা যায় আমাদের জীবন কত পরিবর্তনশীল, আজ এটা কাল সেটা, অথচ উনি কত বছর যাবত ঠিক একই জায়গায় একই পেশা। তারপর আমি বললাম, এই যে ভ্যান গাড়িতে যে শোয়া ছিল এই লোকটা কে দেখেন তো। তখন এই মুরব্বী আবার চিনছে যে এই যে গামছা গায়ে দিয়ে দাঁড়ায় আছে এই ভ্যান গাড়ি তো তার, আর উনি এই ভ্যান গাড়িতে শোয়া ছিল। মানে বিষয়টা বুঝছেন, ভ্যান গাড়িও পেলাম, ভ্যান গাড়ির উপরে যে শোয়া ছিল তারেও পাইলাম। সে আবার তার ছবিটারে ভালো মতো দেখতেছিল, বলতেছিল, হ আমি তো এটা। হ্যাঁ হ্যাঁ, এই ছবি আপনি কই পাইছেন? আমি কইলাম, আপনি তো ঘুমাইতেছিলেন, আপনারে খুঁজলাম, ভ্যান গাড়ি পাইছি, আপনারে পাইনি। তারপর কমলাঘাটের অলিতে গলিতে হাঁটতে হাঁটতে খুঁজতেছিলাম খাম্বাওয়ালা ওই রাস্তাটা, এবং সাথে সাথে পাইয়াও গেলাম। এই সেই রাস্তা, এই সেই খাম্বা, শুধু ভ্যান গাড়ি আর ওই লোকটা নাই। তারপর খুঁজতেছিলাম এই জায়গা, খুঁজতে খুঁজতে এই জায়গাটাও পাইলাম, কিন্তু আগের মতো আর নাই। তাই চিনতে একটু কষ্ট হইতেছিল, আপনারা মিলাই নেন। এখানে একটা সময় অনেক চাতাল ছিল, চাতালের মানুষের জীবনযাত্রার ছবি তোলা হয়েছিল অনেক কিছুই আর আগের মতো নাই। তাই হোক, এখন খুঁজতেছিলাম সেই ছাগলকে পানি খাওয়ানো পানির কলটাকে আর ওই গলিটাকে। কলের অবস্থা ১২টা বেজে গেছে। আমি ওই যে আগের দিনে অনেক আগে আসছিলাম, তারপর একটা কলের পাশে দাঁড়াইছিলাম, সেই কলের পাশে আইসা আবার একটা ছাগল পানি খাইছিল, তারপর আমি চাপ দিয়েছিলাম, সেই ছবিটা আমি আপলোড দিয়েছিলাম। সেই কলটি এত বছর পর আমি পেয়েছি এখানে। এই সেই পানির কল, সবকিছু সেম টু সেম একই রকম, খালি একটা ছাগল থাকলেই হয়তো পানি খাওয়াইতো। আর এই কলটা পাওয়ার খুশিতে একটু হাত মুখ ধুইতেছিলাম, কারণ যেই গরম, অবস্থা খারাপ হয়ে যেতেছিল। তো আমি ঠিকই খুঁজে ওই কলটা বাইর করছি।
এত বছর আগে যে কলটা এই যে ছিল এখানে, ওরা দুটি ছাগল হাত মুখ ধুয়ে উঠলো এখান থেকে। 12 বছর আগের আর পরের কিছু জিনিস আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আমাদের জীবন থেকে কত কিছু খুব কম সময়ের মধ্যেও হারায় যায়, কিন্তু আমার কাছে মনে হইলো এত আগের ছবিগুলো এখন আমার কাছে জীবন্ত। মানুষগুলোকে অনেক সহজ সরল মনে হয়, তারা জীবনটাকে একই রকম দেখতে পছন্দ করে বেশি। দরকার নাই কোনো চেঞ্জ, সুখে আছি, ভালো আছি। এই যে দেখেন কি সুন্দর আরামে টিভি দেখতেছে, জালিমের বিচার। আমিও ভাবলাম এক কাপ চা নেই আর জালিমের বিচার দেখি। এই মানুষগুলোর সাথে বসে বসে বাংলা ছবি দেখতে আমার ভালো লাগে।